তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ডাক দিয়া বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কোন দলদেরকে ডাক দেয় নাই, কি দেয় নাই? কোন দল উল্লেখ করে ডাক দেয় নাই, ঈমানদারদেরকে ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের ভিতরে। কোথায় প্রবেশ করার জন্য? ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য। কাফা, একবারে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকার জন্য, দাখিল হওয়ার জন্য, প্রবেশ করার জন্য, আসার জন্য। যদি একবারে ভাঙ্গা ভাঙ্গা কথা বলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য বলেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি, আমার সাথে আরেকটা কিতাব আছে, আপনাদেরকে বোঝানোর জন্য আগে কিতাবগুলো দেখাচ্ছি। তো এই কিতাব লেখককারী, দুনিয়ার মধ্যে যত কিতাব লেখককারী ব্যক্তি আছে, প্রথম অথবা শেষে প্রত্যেকে বলবে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গ্রন্থ আল কোরআন, এই কোরআনের সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যালিকাল কিতাবু, যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফি হুদাল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে ভুলও নাই, সন্দেহ নাই, কোনো চিন্তা নাই। জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই কোরআন কি একদিন আর 2 দিনের জন্য? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে শীত আসলে আপনারা দেখেন গান হয় কি হয় না? সামা হয় কি হয় না? তাহলে বাবা দেখবেন, আপনি আমি যদি গানের মধ্যে যাই, গান তো হারাম, অর্থবোধক গান জায়েজ আছে, কিন্তু বাজনা উর্দুতেও হারাম, আরবিতেও হারাম, ফার্সিতেও হারাম, বাজনা কি হারাম। তো একটা গান যদি আপনি আমি শুনি, 1 থেকে 10 বার যদি শুনি, তাহলে এই গানটা পুরান হয়ে যায়, তিতা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই লৌহে মাহফুজ থেকে কোরআন আসা, এই কোরআন আজ থেকে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আদি পিতা থেকে যতগুলো হুজুররা সিনার মধ্যে নিয়ে নামাজের মধ্যে পড়ছে, আজ পর্যন্ত কোন মুসলমান ইমানদার হুজুর, মুয়াজ্জিন, মুসল্লি বলতে পারবে যে ভালো লাগছে না? বলতে পারবেন? কেউ বলতে পারবে না। যত পরে এতই মজা লাগে, ঠিক কিনা? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, মুসলমান, ইমানদার, মুত্তাকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণভাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই আয়াত থেকে বোঝা যায় আপনি আমি এখনো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? যেহেতু আয়াত কোরআন লৌহে মাহফুজ থেকে আসা, কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে কি থাকবে না? তো যেহেতু আয়াতের মধ্যে আসছে, যেই কুরআনুল কারীমের মধ্যে আয়াত আসছে, এটা তো কিয়ামত পর্যন্ত থাকবে। এর মানে এই আয়াত থেকে বোঝা যায় আপনি আমি এখনো পরিপূর্ণভাবে ইমানদার, মুত্তাকিন হতে পারিনি। কথা কোন ঠিক কিনা? রাসূলের হাদিস থেকে 2 কান হাদিস তেলাওয়াত করেছি।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাতি সালাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। অপরের হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কিসের হিসাব হইবে? সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আপনি আমি যদি সুর দিয়ে আলোচনা করি তাহলে মোটামুটি আরো গরম করতে পারব, কিন্তু কথা বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পরিপূর্ণভাবে আপনাকে আমাকে ইসলামের মধ্যে আসার জন্য, আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান ছিল, আমি মুসলমান, কিন্তু এই আয়াত থেকে রিসার্চ করলে বোঝা যায় এখনো আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি না। কথা কোন ঠিক কিনা? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছে। আমাদের রবকে, হায়াতের মালিক, রিজিকের মালিক, মওতের মালিক, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছে। যদি দৈনন্দিন জীবনের ওয়াজ করি বাজান, দৈনন্দিন জীবনের অর্থাৎ প্রত্যেক দিনের ওয়াজ যদি আমরা করি, তাহলে আমাদের জিয়ানদেরকে প্রশ্ন করলে আমরা বুঝতে পারি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আপনার উপর আমার উপর ফরজ, কিন্তু নামাজ আমি 5 ওয়াক্ত পড়ি না। অনেকে আছে পড়ে না, এমন মুসল্লি আছে না বাজান? আছে না? অভাব নাই। যদি এখন প্রশ্ন করি, এইখানের মধ্যে অনেকে আছে নামাজ পড়ছে না। কথা কোন ঠিক কিনা? তো দেখেন, আমি নামাজ পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছে, সৃষ্টির পাশে একটা না একটা রহস্য আছে। কথা কোন ঠিক কিনা? তো নামাজের জন্য বলছে আমি নামাজ পড়ি না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বেলা থেকে 1 বেলা রিজিকও আপনার বন্ধ করে নেই। কথা কোন ঠিক কিনা? বন্ধ করছে। দুনিয়ার জমিনে যদি উদাহরণ দেওয়ার জন্য বলি, আপনি ঘর করছেন, এই যে মাহফিলের উপর দিয়ে লাইট দেখা যায়, আজকে এই মাহফিলটা সাজাইছে, আগামীকালকে মিটারের মধ্যে কত বিল উঠবে। কথা কোন ঠিক কিনা? ফ্যানের বিল লাগে, পাঙ্খার বিল লাগে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রোদ, বাতাস, আলো, মেঘের সময় মেঘ, শীতের সময় শীত, গরমের সময় বাতাস, সব কিছু দিতেছে। আজ পর্যন্ত আমরা কেউ বিল দিছি বাজান? বিল দিছি? আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো, পরে হুজুর একের পরে এক আসবে, ইনশাআল্লাহ আলোচনা করবে। আপনারা শুনতে রাজি আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়া বলতেছেন ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য। বন্ধুরে আমার, ও আমার অলিপুরা মধ্যপাড়ার বাবাজিরা, যুবকেরা, অন্তরের কান লাগায় দিবেন। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার আর আমার নামাজের হিসাব হইবে। কিন্তু আমি আজকে অলিপুরার মুসলমান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় এমন মুসল্লি আছে গো, যারা 1 ওয়াক্ত নামাজও পড়ছে না। কথা বলুন ঠিক কিনা? আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আসার জন্য দুনিয়ার জমিনে যে আল কাবাতুল বাইতুল্লাহর পর শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদ। কথা কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে
মুয়াজ্জিন সাহেব 5 বার আজান দেয় প্রত্যেক দিন, কথা বলুন ঠিক কিনা? হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু আপনি আমি কেমন হতভাগারে বাবা, 5 বার ডাক হয় মসজিদের মধ্যে, কিন্তু আপনি আমি একবারও মসজিদের মধ্যে যেতে রাজি না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ 24টা ঘন্টাকে বিভক্ত করে 12 ঘন্টা দিন দিয়েছেন, 12 ঘন্টা রাত দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ আপনার উপর আমার উপর ফরজ করেছে, এই 5 ওয়াক্ত নামাজ আমরা যদি পড়ি গো, তাহলে আমাদের 1 ঘন্টা সময়ও লাগবে না, কথা বলুন ঠিক কিনা? 1 ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা সময় লাগে। আপনি আমি কেমন মুসলমান, কেমন বান্দা, 24 ঘন্টা সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে 1টা ঘন্টা দিতে পারি না, ঠিক কিনা? আগে তো দিতে পারি না, এরপরে দিয়া যে বেদ প্রকার। আজকে আলোচনা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ আশার মতো ঢোকার মতো বলছে, এবং আপনি আমি কি মুসলমান আজকে আপনাদের কাছে আমি ব্যঙ্গে বলে দিয়ে যাব, আপনারা শুনতে রাজি আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে সলাত শব্দ ব্যবহার করেছেন। কত জায়গায়? 82 জায়গায়। নামাজের কথা বলছে, কল্যাণের কথা বলছে, নামাজের দিকে আসার জন্য 82 জায়গার মধ্যে সলাত শব্দ ব্যবহার করেছেন, কিন্তু আপনি আমি মসজিদে যেতে রাজি না। গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, এত সুন্দর করে আপনাকে আমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করে পাঠাইয়া দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আপনি আমি সুস্থ, যদি হসপিটালের মধ্যে যান তাহলে দেখতে পারবেন কত রোগী আছে, কারো পাও নাই, কারো হাত নাই, কারো মাথা নাই, কথা কোন ঠিক কিনা? কেউ জবান দ্বারা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর কইরা বানাইয়া ডাক দিয়া বলতেছেন, হে বান্দা তুমি যদি ডান দিকে যাও, সঠিক পথে যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক হও, তাহলে তুমি জান্নাতের মধ্যে যাইবা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর যদি বামের রাস্তায় যাও, মন্দ রাস্তায় যাও, তাহলে তুমি জাহান্নামের মধ্যে যাইবা, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে